মাউতটা তাদের যেটা হয়েছে এই মাউতটা সত্যি তাদের তাকদীরকে বড় করে দিয়েছে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন বাবা, আজকের নিউজে দেখলাম এই ৪৫ জনের কবর হবে জান্নাতুল বাকিতে। জোরে হবে না? জান্নাতুল বাকিতে মানে আমার নবীর পাশে তারা ঘুমিয়ে থাকবে। ভাবুন তো তাকদীর কত বড়। এই মৃত্যু তো কোনো দুঃখের মৃত্যু নয়, কষ্ট নাই। আছে বাবা কষ্ট? একে শহীদের পুড়ে যাওয়া শহীদ, পুড়ে গেলে ইমানদার যদি পুড়ে মারা যায় শহীদের দরজা পায়। একে শহীদের মওত, পবিত্র নগরীতে মওত, উমরা হজ করে মওত, আবার জান্নাতুল বাকি মানে ১০,০০০ সাহাবী যেখানে ঘুমিয়ে আছেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে আছেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আছেন, হযরতে বায়ামার ওসমান জিন্নুরাইন হুজুর যেখানে আছেন, এরকম আরো অনেক সাহাবী নবীর আহলে বায়াত যেখানে ঘুমিয়ে আছেন। আল্লাহ এই ৪৫ জনের সৌভাগ্য এমন করলো যে জান্নাতুল বাকিতে এরাও ঘুমিয়ে থাকবে। দেখেছেন এই মারা যাওয়া নিয়ে কত রকমের ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় কত বাজে বাজে খবর, কত বাজে বাজে নিউজ। মানুষের মন মানসিকতা এত খারাপ জায়গায় চলে গেছে চিন্তা করতে পারবেন। মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, বুঝতে পারছেন? মানুষ মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। অনেক মানুষ খুশি হচ্ছে মারা গেছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে, দারুণ নিউজ, গুড নিউজ। কেন ভাই এরকম কথা বলছো? না, আমাদের যখন কুম্ভ মেলাতে অনেকে মারা গিয়েছিল তখন নাকি অনেকে খুশি হয়েছে। ইসলাম কি বলে? হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক আর বৌদ্ধ হোক, মানুষ মারা গেছে, তুমি তাকে শোক প্রকাশ করো, দুঃখ জ্ঞাপন করো, কারো মৃত্যুতে খুশি হয়েও না। যদি কুম্ভ মেলাতে মারা যাওয়ার পরে কোন মুসলমান খুশি হয়ে থাকে, সে চরম অন্যায় করেছে, সে অপরাধ, সে অপরাধ আছে। সে জানে না, তার জ্ঞান নাই যে কোন মৃত্যুতে কখনো আনন্দ প্রকাশ করা উচিত নয়। কারণ আজকে সে মারা গেছে, কালকে আমি মারা যাব। আজকে যে আনন্দিত হচ্ছে তার ঘরের লোক মারা যেতে পারে। যেমন কুম্ভ মেলায় মারা যাওয়ার পরে কোন মুসলমান যদি আনন্দ করে থাকে, সে অন্যায় করেছে, সে অজ্ঞ, সে মূর্খ। তেমন মদিনা শরীফে যে হাজিরা হজ করতে গিয়ে মারা গেছে, এই মারা যাওয়াতে যারা আনন্দ প্রকাশ করেছেন বা করছেন, তারাও কিন্তু একই রকমের অজ্ঞ, মূর্খ। তারা জানে না যে এরকম ঘটনা যে কোনো মানুষের সঙ্গে ঘটতে পারে। ঠিক না ভুল বলেন? মানে একটা সমাজ, আজকে আমাদের সমাজ এত বাজে জায়গায় চলে গেছে, মানুষের মৃত্যুকেও মানুষ আর কিছু মনে করে না। এটাই হলো আমাদের পতনের কারণ। একটা সমাজ যে ধ্বংসের দিকে চলে গেছে তার বড় প্রমাণ। আপনারা জানেন সৌদি আরবের জমিনে এই মাত্র দুদিন আগের ঘটনা, প্রায় ৪৫ জন মানুষ বাস অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, ইন্তেকাল হয়েছে, সারা শরীরগুলো দগ্ধ হয়ে গেছে। এই পুরে ইমানদারের পুরে মারা যাওয়াটা শহীদের মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারা আছেন পবিত্র নগরীতে। আল্লাহ তাদের তাকদীর কত বুলন্দ করেছে আপনি জানেন। হে তরুণ যুবকেরা, তারা উমরা হজটা করেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছিলেন, তারা মদিনা শরীফে যাচ্ছিলেন। বাবা বন্ধুরা আমার, ছিলেন 46 জন বাসে, তার মধ্যে ৪৫ জন ঘুমিয়ে গিয়েছিলেন। এমন সময় রাত্রে ১:৩০টার সময় একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসের অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এই আগুন লাগার পরে ৪৫ জন মানুষ, আল্লাহর নেক বান্দা, হাজী বান্দারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছিল, তৎক্ষণাৎ তারা শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাদের এত মর্যাদা দান করলেন। একে এক পবিত্র নগরীতে তারা আছে,
হারাম শরীফের মধ্যে তারা আছেন, তারা উমরা হজ সেই মাত্র পালন করেছেন। শুধু তাই নয়, যে বান্দা আল্লাহর কাবা শরীফ দেখলো, আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিল। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই 45 জন মানুষ, বাড়ি হলো হায়দ্রাবাদ। ভাই আমার দোস্ত আমার, 46 জন মানুষের মধ্যে একজন বেঁচেছে, তার নাম হলো সোয়েব। আর এই 45 জনের ভিতরে একজন প্রবীণ 65 বছর মানুষ ছিলেন, তার নাম হলো নাসিরউদ্দিন। এই নাসিরউদ্দিনের নাতি পোতা জামাই মেয়ে ছেলে বৌমা করে 18 জন একসঙ্গে গিয়েছিলেন। এই 18 জনের একজনও তারা হায়াতে নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ এর দ্বারা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, এই পৃথিবীর মানুষ তোমরা মৃত্যুকে ভুলে যেও না। হে তরুণ যুবকেরা, কখন মৃত্যু আসবে কেউ জানে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাগদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের ওদিক করা হবে না। বান্দা, তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পালিয়ে যাও, তুমি লোহার গম্বুজের ভিতর ঢুকে যাও, সিন্ধুকের ভিতর ঢুকো, তুমি কেল্লায় গিয়ে আশ্রয় নাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, তুমি মাদ্রাজ যাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওরে বান্দা, শুনে গেলাম